ॐ स्थापकायश्च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আজ আমরা শুনব দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল, হরিশ, মাস্টার, লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি চেয়ে বললেন, এগিয়ে পড়ো। 7 দেউরির পর রাজা আছেন। সব দেউরি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখতে পাবে। আমি চাণক্যে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিকাবাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ভক্তিরূপ চার। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন। যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতর খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়। ওই 14 পুয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামামা কি কল করেছে, 14 পুয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে, আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরাই ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘোরাতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাঁটতে হয়। ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি চেয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা তিনি সাকার না নিরাকার? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, দাঁড়াও, আগে কলকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙ্গাল ব্যাংক। খর্দা বামুনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে। নিরাকার সাধন হবে না কেন? তবে বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না। বাহিরে ত্যাগ, আবার ভিতরে ত্যাগ। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজাও নয়। নিরাকার সাধনা জ্ঞান যোগের সাধনা। ভক্তদের কাছে বলতে নাই, অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, সব স্বপ্নবৎ বললে ভক্তির হানি হয়। কবির দাস নিরাকারবাদী। শিব, কালী, কৃষ্ণ এদের মানত না। কবির বলতো, কালী চাল কলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন। এই শুনে সবাই হাসলেন। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাইতেই লীন। দত্তাত্রেয়, জড়ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফেরে নাই। এইরূপ আছে। একমতে আছে, সুখদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন। সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না,
সেইরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না, 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। 4 জন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে। একজন প্রাচীরের উপর উঠে ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো। 3 জন কোনো খবর দিলে না। একজন শুধু খবর দিলে, তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোক শিক্ষার জন্য, যেমন যেমন অবতার আলীর। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এই সব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন। দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। এই যা বললুম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার। সব স্বপ্নবৎ, বড় কঠিন পথ। এ পথে তার লীলা স্বপ্নবৎ, মিথ্যে হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নয়। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তাঁর কৃপা হয়, সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করছেন, তিনি ভক্তের অধীন। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়, আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্তবৎসল, ভক্তাধীন। একমতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যায়। তারা যাই ডুব দিয়েছেন, একেবারে গোলক দর্শন। আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণ রে, ওসব আর দেখতে চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে কোলে করব, খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারীর শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে, মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে, হিরণ্যাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন, তাদের মাই দিচ্ছিলেন। সবাই হেসে ফেললেন এই কথা শুনে। স্বধামে যাবার নামটি নাই। শেষে শিব এসে ত্রিশূল দিয়ে শরীর নাশ করলে তিনি হি করে হেসে স্বধামে গেলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এইভাবেই আমরা প্রতিনিয়ত শুনতে থাকব। আমাদের সমস্ত পর্বগুলি পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।